গত ভিডিওতে আমরা দেখছিলাম কন্টেনার উইজেট। আজকে আমরা দেখব হচ্ছে ইমেজ উইজেট সম্পর্কে। তো চলুন শুরু করি। তো আমি ফার্স্ট অফ অল স্ক্যাফোল্ডের মধ্যে ইমেজ নিয়ে নিলাম। স্ক্যাফোল্ডের মধ্যে ইমেজ নিয়ে নিলাম। দেখেন ইমেজ উইজেট। তো ইমেজ উইজেটের জন্য ইমেজ নিলাম। এখন এর মধ্যে দিতে হবে আমাদের হচ্ছে ইমেজের একটা হচ্ছে প্রপার্টি, যে প্রপার্টি হচ্ছে নির্ধারণ করে ইমেজটা কই থেকে আসতেছে। ইমেজ উইজেট মূলত দুই জায়গা থেকে আসে। একটা হচ্ছে ওয়েবের মাধ্যমে বা হচ্ছে আপনার বলা যায় যে ইউআরএল এর মাধ্যমে, আর একটা হচ্ছে অ্যাসেটের মাধ্যমে। অ্যাসেটের মাধ্যমে কীভাবে আসে, আপনার প্রজেক্ট ফাইলের মধ্যে যদি কোনো ইমেজ থাকে বা কোনো হচ্ছে দেখা যায় আপনি হচ্ছে অ্যাপের লোগো বা বিভিন্ন ছবি ডিফল্ট যেগুলো থাকে সেইগুলো দিতে চান, সেটার জন্য হচ্ছে আপনাদের অ্যাসেট ইমেজ ইউজ করতে হয়। এবং যখন হচ্ছে বাইরে থেকে কোনো ইউআরএল নিয়ে এসে সেটা হচ্ছে ইউজ করেন বা ইন্টারনেট থেকে কোনো ইমেজ নিয়ে এসে সেটা ইউজ করেন, সেটার জন্য হচ্ছে আমাদের ইউজ করতে হয় নেটওয়ার্ক ইমেজ। তো চলুন আমরা প্রোভাইডারটা দিয়ে দিই ইমেজ। এখন হচ্ছে এর মধ্যে আমরা কই থেকে আসতেছে সেই ইমেজটা দেব। তো ফার্স্ট অফ অল আমরা নেটওয়ার্ক ইমেজ সম্পর্কে দেখি। তো নেটওয়ার্ক ইমেজকে আমাদের প্রোভাইড করতে হবে ইউআরএল, অর্থাৎ ইমেজের ইউআরএল। তো চলুন আমরা ইমেজের ইউআরএলটা নিয়ে আসি। সাপোজ কিছু একটা ইমেজ সার্চ করি, ক্যাট। তো দেখেন আমরা এখান থেকে যদি ছবি নিই তাহলে হচ্ছে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম। সরি, এটা স্ট্রিং আকারে আসবে। তো ফার্স্ট অফ অল কোটেশন দিয়ে তার মধ্যে এটা পেস্ট করলাম। এখন দেখেন আমরা রান করে আমাদের ইমেজ চলে আসছে। এখন আমরা চাইলে হচ্ছে ইমেজটাকে সেন্টারে আনতে পারি। তো তার জন্য সিম্পলি ইমেজ উইজেটটাকে সেন্টার উইজেট দিয়ে র্যাপ করলেই হয়ে যাবে। দেখেন আমাদের ইমেজটা সেন্টারে চলে আসছে। তো অনেক সিম্পলি হচ্ছে আমরা নেটওয়ার্ক ইমেজে অ্যাড করতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে নেটওয়ার্ক ইমেজের মাধ্যমে। এখন যদি আমরা অ্যাসেট ইমেজ সেট করতে চাই, তো ফার্স্ট অফ অল আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। জাস্ট হচ্ছে আপনাদের প্রজেক্ট নেমের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে নিউ ডিরেক্টরিতে গেলেই ফোল্ডারের অপশন পেয়ে যাবেন। তো আমি এখানে ফোল্ডার ক্রিয়েট করলাম অ্যাসেট নামে, অ্যাসেটস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন আমি একটা ইমেজ ডাউনলোড করি। সাপোজ আমরা এই ইমেজটাকে ডাউনলোড করলাম, ঠিক আছে। তো ডাউনলোড করা ইমেজটা আমরা ফার্স্ট অ্যাসেট ফোল্ডারের মধ্যে নিয়ে আসব। দেখেন আমাদের ডাউনলোড করা ইমেজটাকে আমরা অ্যাসেটের মধ্যে নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের ইমেজটা অ্যাসেটের মধ্যে চলে আসলো। এখন আসার পর আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পাবস্পেক এমএলএ যাইতে হবে। পাবস্পেক এমএলএ যাওয়ার পর এখানে হচ্ছে আমরা এইগুলো আনকমেন্ট করব। তো আনকমেন্ট করার জন্য জাস্ট কেটে দিলাম, দিয়ে এখান থেকে হচ্ছে ফার্স্ট অ্যাসেটস লিখলাম। লেখার পরে বাকিটা হচ্ছে স্ল্যাশ দিয়ে রেখে দিলাম, যাতে অ্যাসেটসের ভিতরে পুরো ফোল্ডারটার অ্যাক্সেসও পেয়ে যায়। তার জন্য আমরা ফার্স্ট অফ অল অ্যাসেটস দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, পাব গেটে এখানে ক্লিক করব। দেওয়ার পর হচ্ছে এখন আমাদের এই ইমেজের এটা নিতে হবে পাথটা। তো এখানে ইমেজের উপরে রাইট ক্লিক করে এই যে কপি পাথ অ্যান্ড রেফারেন্সে গিয়ে আমরা এখান থেকে ইমেজের পাথটা নিয়ে নিতে পারি। নেওয়ার পর আমরা জাস্ট এখানে হচ্ছে নেটওয়ার্ক ইমেজের জায়গায় এখন অ্যাসেট ইমেজ দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের অ্যাসেটের যে স্ট্রিংটা, অর্থাৎ ইমেজের যে ইয়েটা আছে, ফার্স্ট হচ্ছে আমাদের অ্যাসেটস, তারপর হচ্ছে ইমেজের নেম। তো আমরা ওটা কপি করছিলাম তো পেস্ট করে দিলাম। এখন দেখেন আমরা যদি রান করি আমাদের অ্যাসেটস ইমেজ শো করতেছে। তো এভাবে আমরা কোনো প্রজেক্টের ভিতরে ইমেজ অ্যাড করতে পারবো, অ্যাসেট ইমেজ এবং নেটওয়ার্ক ইমেজ। অথবা আমরা চাইলে হচ্ছে ইমেজ ডট অ্যাসেট দিতে পারি। অ্যাসেট দিয়ে যে আমরা স্ট্রিংটা কপি করছিলাম সেটা দিয়ে দিলে কাজ করবে। অথবা হচ্ছে আমরা চাইলে ইমেজ ডট নেটওয়ার্ক ইউজ করতে পারি।
ডট নেটওয়ার্ক। এখন হচ্ছে এর ভিতরে আমরা হচ্ছে যে ইউআরএলটা কপি করে আনছিলাম, আমরা ইউআরএলটা কপি করছিলাম, এই যে ইউআরএলটা, এটা আমরা পেস্ট করতে হবে। তো এভাবে আমরা চাইলে আমাদের প্রজেক্টের মধ্যে খুব সহজেই ইমেজ অ্যাড করতে পারি।